হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অনুশ্রী। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি স্পাইসি মোমো রেসিপি। তো প্রথমে এখানে আমি ময়দাটা মেখে নিয়েছি, মেখে নিয়ে 1 ঘন্টা রেখে দেব। তারপরে টমেটো আর শুকনো লঙ্কা চাটনির জন্য সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এরপরে মিক্সিতে ব্লেন্ড করে নেব। তো আজকে যে তোমাদের সাথে মোমো রেসিপিটা শেয়ার করছি সেটা কিন্তু আমি একা করছি না, আমার সাথে একটা ফ্রেন্ডও আছে, ওদের বাড়িতেই করছি। কারণ এর আগে হয়তো তোমরা দেখতে পাবে মোমো চ্যালেঞ্জটা, তো সেটা হোমমেড মোমোই করছি, কোনো কিনে এনে করছি না। তো বাড়িতেই বানাচ্ছি ওদের বাড়িতে। এই আমার ফ্রেন্ড, তো হাই বল। হাই। তো ওদের বাড়িতেই বানাচ্ছি, আমি একসাথেই বানাচ্ছি। ওই বেশি করছে, আমি করছি না। যাই হোক, তো রেসিপিটা পরে যাবে, চ্যালেঞ্জটা আগে যাবে, তো তোমরা দেখো। তো এখানে প্রথমে 8খানা বাঁধাকপি, 2টো গাজর আর কিছুটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এগুলো ভালো করে কেটে নেব। খুব যে পাতলা পাতলা করে বা ছোট ছোট করে কাটতে হবে এমন কোনো ব্যাপার নেই, বড় বড় করে কাটলেও কোনো অসুবিধা নেই, কারণ এগুলো সব ভাজাই করে নেব। তো যেরকম সাইজ হয় সেরকমই কেটে নেব। এই যে এখানে টমেটোটা নিয়ে নিয়েছি, সিদ্ধ করা হয়ে গেছে, দেখো কি সুন্দরভাবে পিল হয়ে আসছে। এখানে সিদ্ধ করাতে টমেটোগুলো নিয়েছি, ওগুলো সবগুলো ঠান্ডা করে খোসা ছাড়িয়ে দিয়েছি। এরপরে ব্লেন্ড করে নিব। এখানে মোমোর ফিলিংসের জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এখন এগুলো ভেজে নেব। তো প্রথমে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়েছি, অত তেল লাগবে না। এখানে কাঁচা লঙ্কা কুচি আর একটু আদা নিয়েছি, সেগুলো তোমাকে প্রথমে দেখানো হয়নি। আর রসুনটা থেতো করে নিয়ে ভাজতে দিয়ে দিয়েছি। এরপরে একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, গোল্ডেন ব্রাউন হবে যতক্ষণ। ফ্লেমটা কিন্তু এখন হাই ফ্লেমেই রেখেছি, কমাইনি। এরপরে গাজরগুলো দিয়ে দিয়েছি। বাঁধাকপিটা লাস্টে দিব, কারণ বাঁধাকপি দিলেই জল বেড়ে আসবে, তো এর জন্য গাজর সব কিছু দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এরপরে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম, অল্প অল্প করে দিচ্ছি আর খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি যাতে অল্প কমে যাক। তারপরে আবার কিছুটা বাঁধাকপি দিয়ে দিব। তো এইখানে আমাদের চাটনি ব্লেন্ড করে নিয়ে নিয়েছি মিক্সিতে। তো এইখানে কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে সয়া সস দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু ঢাকবে না, হাই ফ্লেমেই করতে থাকবে, না হলে কিন্তু বাঁধাকপি থেকে জল ছেড়ে দেবে। তো কিছুটা একটু ভাজা ভাজা করে নেব। তো সবার লাস্টে লবণটা অ্যাড করে নিয়েছি, কারণ নুন যদি প্রথমে দিয়ে দিতাম তাহলে কিন্তু জল বেরিয়ে আসতো। তো রেডি হয়ে গেছে। এখন চাটনির প্রিপারেশনটা শুরু করব। চাটনির জন্য প্রথমে একটু রসুন কুচি দিয়ে দিয়েছি এবং যে ব্লেন্ড করে নিয়েছিলাম টমেটোগুলো, ওগুলো সব দিয়ে লবণ দিয়ে দিয়েছি। এখন চাটনির মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, কারণ তোমরা দেখতে পাবে কেন দিয়েছি। দেখলে হয়তো তোমরা বলবে যে চাটনিতে কে শুকনো লঙ্কার গুঁড়ো দেয়, আমরা দিয়েছি কারণ এটা খুব স্পাইসি একটা করতে যাচ্ছি চ্যালেঞ্জ ভিডিও, তো তার জন্যই। না হলে চাটনিতে কিন্তু তোমরা শুকনো লঙ্কার গুঁড়ো দিবে না, আমরা জাস্ট একটু বেশি স্পাইসি খাবো জন্যই শুকনো লঙ্কাটাই অ্যাড করছি। আরও কিছু অ্যাড করব, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তো এখানে কিছুটা সয়া সস আর গ্রিন চিলি সসও দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু গ্রিন চিলি সস দেবে না, যেহেতু আমি প্রথমেই বললাম যে স্পাইসি করব প্রচণ্ড, তো এর জন্য একটু গ্রিন চিলি সসটা দিয়ে দিলাম। বাস রেডি হয়ে গেছে। একটু নুনও দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো, তোমরা টেস্ট করে দেখে নেবে যেটুকু লাগে। নুন দিয়ে ব্যাস রেডি। তো আমাদের চাটনি এখানে রেডি হয়ে গেছে। এখন মোমোটা শুরু করছি। মোমোর ভিতরে ফিলিংগুলো দিয়ে
যে কোনো শেপে, আমরাও তো ভালো শেপ করতে পারি না, তাই তোমরা যদি চাও যে কোনো শেপ করতে পারো। আমরা মোটামুটি এরকম একটা শেপ দিয়েছি দেখো। তো হয়ে গেছে, এখন আমরা এগুলো মোমো মেকারে বসিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। 15 to 20 মিনিটস রাখলেই এনাফ। না রে, Igualmente, mi cariño. Yo lo quiero.